সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে আশঙ্কাজনকভাবে বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা। সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের তথ্যে চলতি বছর শনাক্ত 44 জনের মধ্যে জেলার 17 জনই শিক্ষার্থী। সিরাজগঞ্জ প্রতিবেদক মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম ভাইরাস দ্বারা সৃষ্ট এক ধরনের সংক্রামক রোগ, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে রোগীকে মৃত্যুর দিকে নিয়ে যায়। বাংলাদেশে প্রথম 1989 সালে একজনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়। প্রতি বছর এর সংখ্যা বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর এতে 1,500-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এমন অবস্থায় অধিকার নিশ্চিত হলে এইডস যাবে চলে, এই প্রতিপাদ্যে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে 2020 সাল থেকে শুরু হয় এইডস টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টার। 8টি জেলা এর আওতাভুক্ত। গেল 6 বছরে সেখানে শনাক্ত 261 জনের 229 জনই সিরাজগঞ্জের। দেখা গেছে প্রতি 4 জনের 3 জনই মাদক নেয়ার কারণে এইডসে আক্রান্ত হয়েছেন। এক ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে 3-4 জন ব্যবহার করছি, এর জন্য ওই যে সরে গেছে। নেশা ড্রাগস ব্যবহার করছি তো ওই কারণে এটা ওই পরিবর্তন এটা হয়েছে। আমার বাবা ব্যান চালাতো, ব্যান পড়ে যায়, একটু কেটে গেছে, রক্ত টেস্ট করার পরে এই রোগটা ধরা পড়ছে, আমরা কখনো জানি না। চলতি বছরের জেলায় আক্রান্ত 44 জনের মধ্যে 17 জনই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চিকিৎসকরা বলছেন এরা সবাই সমকামী। তো বর্তমানে মেল টু মেল সমকামিতার মাধ্যমে যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ছড়ায় গেছে, এটা অভিভাবক হিসাবে আমি ভীষণ উদ্বিগ্ন। সকল কলেজ বিশ্ববিদ্যালয় নৈতিক শিক্ষা অত্যন্ত প্রয়োজন। এবং ক্রিয়ার দিকে আমরা যদি বেশি আসক্ত হইতে পারি, আমরা ক্রিয়ার দিকে যদি বেশি ধাবিত হইতে পারি, সেক্ষেত্রে যে সমকামিতার যে ব্যাপারটা, ছাত্রদের গায়ে যে কালো দাগটা, এটা হয়তো বা মুছে ফেলতে পারবো আমরা। এই সম্পর্কে যদি আমরা ছোট থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছেলেপেলেদের শিক্ষা দিয়ে থাকি, তাহলে আমি আশা ব্যক্ত করছি যে আগামীতে এই ভাইরাসকে আমরা নিষ্পত্তিকরভাবে দূর করতে পারবো। আর শিক্ষার্থীরা আসে, তাদের সাথে আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো যে আমাদের অভিশাপ থেকে, এই রেড জোন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইনজেক্টিং ড্রাগের নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান সহ নানা উদ্যোগের কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। এই ইনজেক্টিং ড্রাগের কারবারি রয়েছে তাদের আমরা লিস্টও করেছি, ফলে এদেরকে বিরুদ্ধে আমাদের নিয়মিত যে অভিযান কার্যক্রম সেটা চলছে এবং চলবে। চিকিৎসকরা মনে করেন পরীক্ষার সংখ্যা বাড়ালে অন্যান্য জেলায় এইডস আক্রান্তের সঠিক পরিসংখ্যান বেরিয়ে আসবে। অন্যান্য জেলাতেও এরকম এআরটি সেন্টার থাকতো এবং আমাদের হসপিটালের মতো পরীক্ষা করার সুযোগ সুবিধা থাকতো। আমার মনে হয় সব জেলাতে এরকম পজিটিভ কেস অনেক বেশি পাওয়া যেত। আরও সচেতন হওয়া দরকার এবং সর্বস্তরের জনগণের এই বিষয়টাকে অবহিত করা দরকার। তবে যে এই পর্যায়ে আছে এখন আক্রান্তের হার 0.5%, যেটা টেস্টের অনুযায়ী সেটা এখনো মারাত্মক পর্যায়ে যায় নাই। গেল 6 বছরে শনাক্ত 261 জনের মধ্যে মারা গেছেন 26 জন, যার মধ্যে সিরাজগঞ্জে 25 জন আর পাবনায় 1 জন। মাছরাঙা নিউজ ডেস্ক।